এসআইআর আবহে ৭০ জনের নামের অসঙ্গতি দেখা গিয়েছে। পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর এক গ্রাম পঞ্চায়েতের বিজয় রামচক এলাকার ঘটনা। এলাকাবাসীরা তাদের ডকুমেন্টস নিয়ে এসে বিএলওদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। যদিও প্রশাসনের দাবি আতঙ্কিত হওয়ার কিছুই নেই, ভোটারদের অসুবিধা যাতে না হয় তার জন্যই কাজ করছে নির্বাচন কমিশন। ২ সালে যখন আমাদের নির্বাচন কমিশন আমার নাম ভুল করেছিল, সেখানে নিয়ে জামাল উদ্দিন আলী মল্লিক। তারপর আমি বা আমার পাড়ার আরও একজন যে নামটা কারেকশন করার জন্য আমরা ডিএম অফিসে যাই। ডিএম অফিসে গিয়ে সেখান থেকে আমাদের একটা চিরকুট দেয় যে আপনি সঠিক নাম এবং সঠিক অ্যাড্রেস লিখে আনুন। তারপর আমরা সেই নাম অ্যাড্রেস নিয়ে একটা ডেটে গেলাম, উনি সেখান থেকে কারেকশন করে যে নামটা ভুলটা বাদ দিয়ে আবার নতুন করে কার্ডটা আমাদেরকে দিলেন। দেখুন, এটা আমার হচ্ছে পুরনো আছে, আর এটা তারপরে কারেকশন করে আমার সঠিক নামটা এসছে। এবার এইখান থেকে আমার প্যান কার্ড থেকে শুরু করে আমার পাসপোর্ট, আপনার যে এক্সচেঞ্জ কার্ড, সমস্ত আমার জামাল মল্লিক নাম আছে, কিন্তু এখানে জামালউদ্দিন আলী মল্লিক। কিন্তু এটা বাদ যখন চলে গেছে তখন আমার নতুন ভোটার কার্ডটা আমার এসে গেছে। এই থেকে আমি সেখান থেকে আপনাকে এই কার্ড দিয়ে আমার সব যেটা ঠিক আছে আমি সেটাই করলাম। কিন্তু আজকে আমার আবার ডাকা হয়েছে যে আপনার নাম জামালউদ্দিন আলী মল্লিকটা ঠিক কি জামাল মল্লিকটা ঠিক। কিন্তু কথা হচ্ছে যে আমাকে যখন কারেকশন করে সেখানে নির্বাচন কমিশন আবার ঠিক করে দিয়েছে, সে পর্যায়ে আবার এখানে ডাকার কোনো প্রমাণপত্র দেওয়ার জন্য কোনো দরকার বলে মনে করি না। আমি দেখে বললো যে আমাদের অ্যাপে এসে গেছে, আমরা পরশুদিন থেকে দেখেছিলাম যে কয়েকজনের বাবার নাম ছোটোখাটো মিসম্যাচ কিছু আছে আর কি। ধরুন আগে কারো হয়তো শেক লাগানো ছিল, এখন নেই, বা কারো হয়তো বানানে ছোটোখাটো ভুল, কারো বাংলা বানান ঠিক আছে কিন্তু ইংলিশ বানানে হয়তো একটু কিছু অমিল পাওয়া গেছে। সেইগুলোকে একবার ওরা ডকুমেন্টস আপলোড করে দেখে নিতে বলছে আর কি, যে সেম পারসন কিনা। এসআইআর আবহে ২৭ ডিসেম্বর থেকে শুনানি শুরুর কথা। কমিশন সূত্র খবর, একদিনে অন্তত ১৫০ জনের শুনানি করতে হবে এই আরোপে। ২০ লাখ নোটিশ ইস্যু হয়ে গিয়েছে। আদৌ কি দিনে ১৫০ জনের শুনানি করা সম্ভব? এই পরিস্থিতিতে বিএলওদের পাশে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি জানান, কোনো বিএলওর পক্ষে একদিনে ১৫০ জনের শুনানি করা সম্ভব নয়। বৈধ ভোটারের নাম বাদ যেতে পারে বলে মনে করছেন তিনি। প্রতিদিনে ১৫০-২০০ লোকের শুনানি করা কোনো বিএলওর পক্ষে সম্ভব না, এবং ওই অসভ্য প্র্যাকটিসের ফলে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, যেটা প্রথম দিন থেকে আমরা করছি, আজও সেই আশঙ্কাটাই আবার নতুন করে সামনে আসছে। এসআইআর আবহে খোশ মেজাজে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, এখন তো সবে সকালে পান্তা খাওয়া হয়েছে, দুপুরের খাবার এখনো বাকি। ১৪ ফেব্রুয়ারিতে সবাইকে মনে রাখার কথা বললেন তিনি জানিয়ে দেন, যা বলেছেন সব মিলে যাবে। ৫৮ লক্ষ নাম বাদ যাওয়ার পর তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো গ্যাপ নেই। সকালবেলা পান্তা খেয়েছি আমরা সবে, এখনো দুপুরবেলা লাঞ্চ হয়নি, এখনো ঘন্ট ডাল টক চালতার চাটনি এসব হয়নি। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা বিরোধী দলের নেতার কথা স্মরণ করবেন, যাহা বলিয়াছি ভাবিয়া বলিয়াছি, আর যাহা বলিয়াছি তাহাই হইবে। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলছি ৫৮ লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো গ্যাপ নেই। এরপরে তো আরো বোনাস পাবেন আপনারা। নজরে ২৬ নির্বাচন। নতুন বছরের শুরুতেই বড় বৈঠকে কমিশন। এসআইআর পর্বের মাঝেই বড় বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী ৫ই জানুয়ারি দিল্লিতে হবে সেই বৈঠক। দিল্লির সেই বৈঠকে থাকবেন বাংলার সিইও। কেন্দ্রীয় বাহিনী সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। ভোটের আগে বেআইনি কারবার, লেনদেন, পাচার রুখতেও আলোচনা হতে পারে। এগুলি ঠেকাতে কোন কোন পদক্ষেপ করা যেতে পারে তা নিয়ে বিশদে আলোচনা হতে পারে বলে খবর। একই সঙ্গে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, কতটা কড়া সুরক্ষা বিধি থাকবে, এই বিষয়গুলিও এই উচ্চ পর্যায়ের বৈঠকে উঠে আসতে পারে বলে জানা যাচ্ছে। ২০১০ সালের মার্চ মাসের পর প্রদত্ত ওবিসি শংসাপত্র কি গ্রহণযোগ্য? এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে, তেমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেজন্য কমিশনকে ৭ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রাও। ২০১০ সাল থেকে প্রদত্ত ওবিসি শংসাপত্র বৈধ নয় বলে আগেই জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। এসআইআরে গ্রহণযোগ্য নথির মধ্যে রয়েছে জাতিগত শংসাপত্র। এরপরই জাতীয় নির্বাচন কমিশনকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য চিঠি পাঠান এক আইনজীবী। সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি কমিশন। এই নিয়ে হাইকোর্টে দায়ের হয় মামলা।